লেটস গেট রেডি উইথ মি। প্রথমে পরবো হচ্ছে ব্লু প্লাজোটা, এটা আমার গো কালার্স থেকে নেওয়া, ইজি ব্রিজি কমফোর্টেবল। আর আমার প্লাজো পরতে ভীষণ ভালো লাগে, তবে ভিডিও করার সময় এরকম পা কেন উঠে যায় বলো তো, গড নোজ। তারপর পেয়ার করছি এই টপটা, এটা আমার মিশো থেকে নেওয়া। এই গরমে আম মাখা ছাড়া আর আমার মুখে কিচ্ছু মাখতে ইচ্ছা করছে না। ফেসটাকে তাই ডিফাইন করার জন্য আইব্রোটাকে একটু শেপ করে নিলাম। দেখো পুরোপুরি লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এত ফোকাস করেছি কি তোমাদের না কিছু দেখাতে পারলাম। আর নিজের জীবনে আমার ফোকাস করলে এরকম হয়, বেশি কিছুই দেখতে পায় না। বেসিক্যালি এটা একটা লিপ অ্যান্ড চিক টিন, যেটা আমার মিনিসো থেকে নেওয়া। আর এটা দোকানটা আমার ছিল হচ্ছে স্টার মলে মধ্যমগ্রামে। হাতে অল্প একটু নিয়ে যেখানে যেখানে আমি লাল লাল করতে চাই সেখানে যেখানে আমি লাগিয়ে নিলাম। এরপর ভালো করে ব্লেন্ড করতে হবে এই আশা নিয়ে কি হাতের রেখা বা মুখে পিম্পলসের দাগ যে কোনো একটা মুছে যায়। খুব ভালো করে ব্লেন্ড না করলে পুরো লাল বাদরের মতো দেখতে লাগে। তাই জন্য আমি বেশ খানিকক্ষণ টাইম নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করার পর দেখো আমার গাল দুটো পুরো হয়ে গেছে আপেলের মতো। বাকি যেটুকুনি ছিল সেটা আমি চোখের ওপরে লাগিয়ে নিলাম। তো এই গরম বলো শীতকাল বলো, আমি বেসিক্যালি মেকআপ করতে খুব একটা বেশি পছন্দ করি না, ওই জন্য একটা প্রোডাক্ট আমার থাকে সবসময় যেটা দিয়ে আমার ফুল ফেসটা কিন্তু সুন্দর হয়ে যায়। তারপরে তোমাদেরকে দেখালাম কতটা পিগমেন্টেড এটা। এটা আমি আমার লিপেও লাগিয়ে নিচ্ছি। এটা লিপে বেশিক্ষণ স্টে করে না, তো যাই হোক স্টে করা বেশিক্ষণ দরকার নেই, আমি সাথে করে ক্যারি করছি, উঠে গেলে আবার লাগিয়ে নেবো। চুলটা একটু একটু ভেজা আছে কারণ আমি স্নান করেছি একটু আগে। তো আমার চুলে দুটোই স্টাইল হয়, একটা সাইড পার্টিং আর একটা এতক্ষণ ধরে তোমরা যেটা বলে নাকি সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ঘরে তো দিব্যি 6 মাস ধরে ঘড়িটাতে 6:30 বেজে থেমে আছে, এগোচ্ছেই না। যাই হোক এখানে আমি এখন পরছি হচ্ছে জিভার একটা ব্রেসলেট। এটা খুব সুন্দর, বাট এটা লাগাতে গিয়ে আমার আধা ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, কারণ ওটা ভীষণ ছোট্ট নব, ওটাকে আমি হুকের মধ্যে ঢোকাতেই পারি না। খুব গরম লাগলো, ওই জন্য আমি আমার পুরনো স্টাইলে চলে গেলাম। এই স্টাইলটা আমার ফেভারিট স্টাইল। এত গরম লাগছে ভাবলাম যে মুখে কিছু না মেখে যদি এই অবস্থায় মুখে কিছু যদি মাখতাম তাহলে তো সব আমার গলে গলে পড়ে যেত। এই ব্যাগটা নেওয়া হচ্ছে আমার দার্জিলিং থেকে। এটা একটা হেম্পের ব্যাগ, আর এটাকে আমি এইভাবে স্টাইল করছি, বেশ ভালো লাগছে। সেটা আমার ভুঁড়িটাও দেখা যাবে না, প্লাস আমার ব্যাগটাও সিকিওর থাকবে। পকেট তো নেই, যাই হোক বাদ দাও। এটাকে সাইডে নিলেও ভালোই লাগে বেশ, দেখো এরকমভাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো শর্টসে খুব তাড়াতাড়ি। আমি যাই একটু ঘুরে আসি, টাটা, টেক কেয়ার।